আজকের আলোচনার বিষয় হচ্ছে ইঞ্জিন কেন ওভারহিট হয়, ঠিক আছে, বা ওভারহিট হলে করণীয় কি। গাড়ি ওভারহিট হওয়ার কতগুলো এখানে কি আছে, কারণ আছে। তার আগে আমাকে জানতে হবে যে গাড়ি ইঞ্জিনটা কিভাবে চলে। ইঞ্জিনটা মূলত তাপ শক্তি দিয়ে চলে। আমরা এখানে ডিজেল, পেট্রোল, গ্যাস এগুলো ঢুকাই না, এগুলা ইঞ্জিন কি করে, পুরাই তাপ শক্তি উৎপাদন করে। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে নিজে চলে এবং অন্যকে চলতে সাহায্য করে। এটা হচ্ছে ইঞ্জিনের কি সংজ্ঞা। তাহলে ইঞ্জিন যখন তাপশক্তি উৎপাদন করে, তাহলে একসময় এটা তাপশক্তি উৎপাদন হতে 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 ইঞ্জিনে একটা আগুন ধরা যাবে না। কোনো একটা জায়গায় যদি আমি তাপ দিতেই থাকি, এটা কিন্তু আগুন ধরা যাবে, বা লোহা হলেও এটা কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে এটা যাতে আগুনের হাত থেকে রক্ষা পায়, এখানে কি দেওয়া আছে, একটা কুলিং সিস্টেম ব্যবহার করা আছে। কি সিস্টেম দেওয়া আছে? কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের কাজ কি? ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা বের করে দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা। একেবারে ঠান্ডা করবে, ঠান্ডা করলে কিন্তু ইঞ্জিন চলে না। ইঞ্জিনের একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয়, ঠিক আছে। তাহলে ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা হ্রাস করে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হচ্ছে কার কাজ? কুলিং সিস্টেমের কাজ। তাহলে এখন কুলিং সিস্টেমের যদি কোনো একটা ফলস হয়, তাহলে অবশ্যই কি হবে, ওভারহিট হবে। ওভারহিট হলে ইঞ্জিনে একসময় আগুন ধরে যায়, ঠিক আছে। তাহলে ওভারহিট হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? ইঞ্জিন ওভারহিট হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এখানে একটা ড্যাশবোর্ড, একটা মিটার দেওয়া আছে না, ওই মিটারের নাম কি? টেম্পারেচার মিটার। টেম্পারেচার মিটারে একটা সি এবং এইচ লেখা আছে। যদি আমরা আমাদের টেম্পারেচার মিটার কাঁটাটা এইচ এর দিকে যাই, হিটের দিকে যাই, তাহলে কি হবে, ইঞ্জিন ওভারহিট হবে। তখন আমাকে কি করতে হবে, একটা নিরাপদ জায়গায় গিয়ে গাড়িটাকে পার্কিং করে স্টার্ট বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাকে চেক করতে হবে যে কেন গাড়িটা ওভারহিট হয়েছে, ঠিক আছে। কি কি কারণে গাড়ি ওভারহিট হতে পারে? অনেকগুলো কারণ আছে। যেমন কি গাড়ির এটাকে বলা হয় হেড না, নিচে একটা ব্লক আছে, এর দুইটার জয়েনিং এ একটা গ্যাসকেট দেওয়া আছে। ওই গ্যাসকেটটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হয়, ইঞ্জিন ওভারহিট হয়, ঠিক আছে। এরপরে এখানে আমরা কুলেন্ট দিই না, কুলেন্ট গুলা ইঞ্জিনের চতুর্পাশে গিয়ে জমা হয়, যার ফলে এখানে কি হয় না, ইঞ্জিন গরম হয় না। যদি কুলেন্টের পরিমাণ কমে যায়, কুলেন্ট কোথায় থেকে চেক করি আমরা? রেডিয়েটর থেকে, ঠিক আছে। রেডিয়েটর কিন্তু কুলেন্টের পরিমাণ ফুল থাকে। যদি কুলেন্টের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু কি হয়, ইঞ্জিন ওভারহিট হয়। এরপরে এখানে একটা কি আছে, কুলিং ফ্যান দেওয়া আছে না। কুলিং ফ্যান যদি না ঘুরে নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু কি হবে, ইঞ্জিন ওভারহিট হবে। এরপরে ইঞ্জিন থেকে পানিগুলা রেডিয়েটর আসে, রেডিয়েটর থেকে আবার ইঞ্জিনে যায়, একটা সার্কেল ভাবে পানিগুলা চলাচল করতেছে না। এগুলো কিসের মাধ্যমে চলাচল করে? ইঞ্জিনে একটা ওয়াটার পাম্প দেওয়া আছে, ঠিক আছে। ওয়াটার পাম্প যদি পানি টেনে বাইর করে না নিয়ে আসে, তাহলে কিন্তু রেডিয়েটর পানি